সেদিন বিকেলবেলা হঠাৎ করে জানতে পারলাম আমার বাসায় গেস্ট আসবে এবং আমরা তখন মাদ্রাসা যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। স্কুল বন্ধ হয়ে গেল, মাদ্রাসা খোলা আছে, তো ভাবলাম মাদ্রাসায় যাই। আসার পর ওদের জন্য হালকা পাতলা আয়োজন করলাম। তো গেস্ট হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড সাফিরা, তারা একসাথে অনেকটা সময় কাটালো, খাওয়া দাওয়া, খেলাধুলা, একসাথে গল্প, বই পড়া, অনেক কিছু করলো, ছবি আঁকলো এবং তারপর রাতের বেলা যখন ওর বাবা মা ওদেরকে নিতে আসলো, আমি তাদের জন্য হালকা পাতলা কী আয়োজন করলাম তাই নিয়ে আমার আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই বাদামগুলো এর আগে দেখিয়েছিলাম যে বাচ্চাদেরকে দিয়ে আমি ছিলে রেখেছিলাম, মানে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এবং তারপর এখন রোজ রোজ প্রায় 2-3 মুঠো বাদাম নিয়ে আমি এগুলো ভেজে দিই বাচ্চাদেরকে। রোজই এই কাজগুলো করছি, অল্প অল্প করে বাদাম নিয়ে তাওয়ার মধ্যে কিছুক্ষণ দিয়ে ভেজে দিচ্ছি। প্রথম দিন ভাজাটা খুব সুন্দর হয়েছিল, তারপর যতদিনে আমি ভাজছি ভাজাটা একটু বেশি কড়া হয়ে যাচ্ছে, তাই আজকে ভাবছিলাম যে একটু খেয়াল রেখে ভাজবো যাতে ভাজাটা কড়া না হয়ে যায়। তো আমি এরপর কফি বানাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কফি বানানো শুরু করেছিলাম। কফিটা দেখেন আমি কিন্তু কোনো রকমের বিট করিনি, কিছু করিনি, জাস্ট উপর থেকে দুধটা ঢালার কারণেই কেমন করে ফেনা হয়ে গেল, মোটা একটা ফেনার স্তর পড়লো। আমি তো খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে এভাবেও ফেনা করে কফি তৈরি করা যায়। তো এখন একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে গিয়ে আমার মেয়ের ফ্রেন্ড চলে আসছে। ওর মা আমাকে ঠিক ওই সময়ই ফোন করেছিল, তখন 3টার মতো বাজে, যে সে সাফিরাকে নিয়ে আসতে চাচ্ছে। তো আমি বললাম কেন না, চলে আসো, আমরা তো মাদ্রাসায় যাব, তো অসুবিধা নেই, আমরা মাদ্রাসা থেকে চলে আসবো 4:30 নাগাদ, তোমরা চলে আসো। তো 4:30টার সময় ওরা চলে আসলো, বাবা মা এসে ওকে নামাই দিয়ে গেল। তোর বাবা মা একটা কাজে চলে গেল, সাফিরাকে দিয়ে গেল। তো এই যে ট্যাঙের শরবতটা কিন্তু স্বচ্ছ বানিয়েছে। আমি ওকে বললাম যে বাবা আপুদের জন্য শরবত বানাও, ও খুব সুন্দর করে আপুদের জন্য শরবত বানিয়ে তারপরে নিজেরাও খেলো, আপু ওদের দুজনকেও দিল। তো আমি এইদিকে ভাবলাম যে ঝটপট একটা কিছু বানিয়ে ফেলি। তো শাহিনকে বললাম যে ফুড পান্ডায় কিছু অর্ডার দাও। আমি ভেবেছিলাম ওর বাবা মা হয়তো ঘন্টাখানেকের মধ্যেই ফেরত আসবে, তো আমি তাড়াতাড়ি করে বাসায় যা ছিল তাই বের করে নিয়েছিলাম। আমি ওইদিকে পাস্তাও বের করেছিলাম, ফ্রোজেন করা পাস্তা ছিল আমার কাছে। আর এইদিকে পরে চিন্তা করলাম যে না, পাস্তা পরিমাণটা দেখলাম যে একটু অল্প আছে, পরে নুডলস বের করে নিলাম 3 প্যাকেট। তো আমি এখানে একটা সস বানিয়ে নিলাম নুডলসটা রান্না করার জন্য। টমেটো সস, সয়া সস, চিলি সস আর নুডলসের মশলা দিয়ে একসাথে আমি সসটা বানিয়ে নিয়েছিলাম, এবং সেই সাথে বাসায় সসেস ছিল, সসেসগুলো কেটে নিয়েছি। আমি চিকেন বের করি নাই, কারণ চিকেন বের করলে চিকেন ছুটতে যদি সময় লাগে, তাই আমি ভাবলাম সসেজ আছে, সসেসগুলো বের করে নেই, এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে এবং রান্না করতেও আমার খুব বেশি সময় লাগবে না। তো যেইভাবে সেই কাজ আমি সেভাবেই করে রান্না করে ফেললাম। তো আমি প্রথমে একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর সসেসগুলো ভেজে নিয়েছি এবং তারপর যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি, এবং এরপর সেদ্ধ করা নুডলস দিয়ে জাস্ট মাখিয়ে নিয়েছি। রেড সস পাস্তার মতো এই নুডলসটা হয়ে গিয়েছে, রেড সস নুডলসের মতোই। আমি একটু মাখা মাখা রেখেছি, মানে সসটাকে একটু ঝোল ঝোল টাইপের রেখেছি নুডলসের সঙ্গে, যাতে মাখা মাখা হয়ে যায়। আর আমি এখানে একদম কোনো রকম মরিচ দিই না, যাতে বাচ্চারা খেতে পারে, কারণ আমি তো চিলি সস দিয়েছি, তারপরে হট টমেটো সস দিয়েছি, এমনিতেই এটা একটু যা যা ঝাল হওয়ার হয়েছে, আমি এক্সট্রা করে কোনো মরিচ দিইনি। আর এখানে স্বচ্ছ যে ট্যাংটা বানিয়েছিল, বাচ্চারা খাওয়ার পর যেটুকু আছে ভাবলাম এটা সার্ভ করে নিই, বড়রা যদি খায় তো খাবে। এরপর আমি বাদামগুলো, যেটা আমি তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম গরম তাওয়ায় মুচমুচা হওয়ার জন্য, সেগুলোও নিয়ে নিলাম, যে বাচ্চারা তো বাদাম খেতে পছন্দ করবে। তো এইদিকে ফুড পান্ডায় শাহিনকে আমি বলে দিলাম যে কি অর্ডার করবে। ফুড পান্ডা থেকে তেমন কিছু অর্ডার করতে না পেরে পরে আমি বললাম যে এক কাজ করো, পিওরোতে অর্ডার করো, সেখান থেকে বেশ ভালো জিনিসপত্র পাওয়া যাবে। নায়ের স্বচ্ছ তো পিওরোর অনেক খাবার দাবার পছন্দ করে। তো সেখানে অবশ্য আমরা যে পরিমাণে বললাম একই জিনিস সেই পরিমাণে ছিল না, মানে একটা আইটেম সেই পরিমাণে ছিল না, আমি 6টা করে আনতে বলেছিলাম। তো যাই হোক, পরে মিক্স আপ করে ওরা দিয়েছে, যেমন 3টা মাশরুম পাই দিয়েছে, 2টা প্যাটিস দিয়েছে, এছাড়া চিকেন পিৎজা বান, ওদের একটা স্পেশাল আইটেম আছে, এটা দিয়েছে 4টা, আর একটা কী জানি লম্বা করে একটা দিয়েছে, এইটা জিনিসটার নাম আমি বলতে পারলাম না, এরকম একটা আইটেম দিয়েছে। তো যাই হোক, এগুলো দিয়ে দিল। তো আমি ভাবলাম যে এগুলোও সার্ভ করে নেই, বাচ্চারা যদি খায় তো খাবে, তো দেখতে তো লোভনীয় লাগছে, ওরা হয়তো খাবে। তো আমি সব কিছু টেবিলে সার্ভ করে দিলাম, ভাবলাম যে বড়রা আসতে আসতে বাচ্চাদেরকে দেখি কোনো কিছু খাওয়াই দিতে পারি কিনা। এর মধ্যে তো আমার সাফিরার মার সঙ্গে কথাই হচ্ছে, তো ও জানালো যে ওদের আসতে একটু লেট হয়ে যাবে। ওরা গিয়েছিল বসিলা, অনেক জ্যামের মধ্যে ওরা পড়ে গিয়েছিল, যেহেতু ওয়ার্কিং ডে ছিল, অনেক জ্যাম ছিল। তো বাচ্চারা তো খাবার দাবার দেখে একটু লোভে পড়ে গেল, কারণ বাইরের খাবারগুলো একটু এমনিতে
এমনিতেও লোভনীয় হয়। তো আমি দেখলাম যে ওরা ওই বাদামটাই খাওয়া শুরু করে দিল। আমার কাছে মনে হলো যে আমি সাকসেস, বাদাম রেখেছিলাম, বাদামটাই ওরা খাচ্ছে। আর ওই চিকেন পিৎজা বান সেটা দেখে আমার মেয়ে ভাবছে যে খুব মজা হবে, সে ওইটা খাওয়ার জন্য খুব ট্রাই করলো। তারপরে নুডলস খেলো, একটু স্বচ্ছৈক নুডলস খেলো, ওরা চিকেন পিৎজা বানটা খেলো। আর তো ছিল সোডা তো বাচ্চারা খাবেই, সোডা মানে কোক, পেপসি, কোক বা মোজো, এই টাইপের যে আইটেমগুলো, এগুলো যদিও আমি চেষ্টা করি এখন কোকা কোলা বর্জন করার জন্য, কিন্তু দেখা যায় যে এখন কোকা কোলা ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না, মোজো বা এই জাতীয় জিনিসপত্র বা বাজারে খুব একটা পাওয়া যায় না। তো আমি এর মধ্যে চাটা বসিয়ে দিলাম, আর বাচ্চাদেরকে দেখেন কি সুন্দর করে ওরা খেলাধুলা করছে। আমি তো ভেবেছিলাম যে খুব বেশি হইচই করবে, হইচই একটু করেছে। আমার স্বচ্ছ তো এত বেশি এক্সাইটেড ছিল, মনে হয়েছিল যে ওর ফ্রেন্ড এসেছে। সাফিরা তো হচ্ছে গিয়ে নায়ারের ফ্রেন্ড, কিন্তু ও ও এত বেশি এক্সাইটেড ছিল, নায়ারের চাইতে বেশি এক্সাইটেড সে ছিল। এবং সেও ওদের সঙ্গে সমান তালে পার্টিসিপেট করেছে, ওদের সঙ্গে সমান তালে খেলেছে, তারপরে একসঙ্গে মজা করেছে, গান করেছে। ওরা গানের সময় অবশ্য আমি রেকর্ড করতে পারি নাই, ওরা হারমোনিয়াম বাজিয়ে গান গেয়েছে, একসাথে বই পড়েছে, মুভি দেখেছে, একটু একটু করে সব কিছু আর কি একটু একটু করে করেছে। এর মধ্যে ওর বাবা মা চলে আসছে, আমি আর রেকর্ড করিনি ওনাদেরকে, কারণ ভাইয়া সাথে করে আসছে, ভাইয়া নতুন মানুষ আমার বাসায় আসছে। ওর মাকে তো আমি প্রায় সময় আমার সঙ্গে থাকলে রেকর্ড করি। তো ওরা আবার এই ননি থেকে 2 প্যাকেট মিষ্টি নিয়ে আসছে, স্বচ্ছর ভীষণ পছন্দের মিষ্টি দেখেই সে তখনই একটা রসগোল্লা খেয়েছিল এবং আরও একটা খাওয়ার জন্য আবদার করছিল। পরে ওর বাবা বলছিল তুমি এর মধ্যে অনেক কিছু খেয়েছো, এখন আর খেও না, পরের দিন খেও। এবং পরের দিন সে নিজে নিজে প্যাকেট থেকে বের করে খেয়েছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ নিথিলা অ্যান্ড ভাইয়া ফর কামিং।